হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আমার আজকের রেসিপি আলু পরোটা। সকল টিপস সহ কিন্তু আমি এই আলু পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি সকল টিপস ফলো করেন তাহলে আপনাদের আলু পরোটাগুলোও কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা আলু পরোটাই কিন্তু ফুলেছে। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। 1 চা চামচের মতো তেল দিয়েছি। তেলটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের সাথে। তারপর এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এখন এখান থেকে একটা সফট ডো আমি তৈরি করে নিব। অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিব। আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জলটা নিয়েছি, ফুটন্ত গরম জল কিন্তু দিইনি। এখন এই ডোটাকে আমি ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে রেস্টে রেখে দিয়েছি প্রায় 30 মিনিটের জন্য। এই ফাঁকে কিন্তু আমি ভিতরে আলু পুরটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি একটা সিদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে করছি। গ্রেটার দিয়ে করলেও কিন্তু একদম আলু পরোটাটা পারফেক্ট হবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো। আর তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে আমি হালকা করে ভেজে নিব আর তারপর এখানে আমি আলুটা দিয়ে দিব। আর পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটা টিপস, পেঁয়াজের মধ্যে লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে আসে আর ভাজাও হয়ে যায়। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো আর দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি সবকিছু হাফ চা চামচ করে দিয়েছি। আর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজের সাথে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি এখানে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর এটাকে আমি ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। চেষ্টা করবেন আলুটাকে ভালোভাবে গ্রেট করার, যেন আলুটা দলা দলা না থাকে, তাহলে কিন্তু আলু পরোটা একদম পারফেক্ট হবে না। বেলার সময় কিন্তু পুরোটা বের হয়ে যাবে। যে কোনো রেসিপি করার সময় যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। যাই হোক, আমি কিন্তু আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার ডোটাও রেডি। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গেছে ডোটা। এই আলু পরোটার ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করা যাবে না, অবশ্যই একটু সফট করে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আলু পরোটাটা একদম পারফেক্ট হবে। 1 কাপ ময়দা থেকে আমি এখানে 5টা লেচি কেটেছি আর লেচিগুলোকে গোল শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। এখন এই আলু ভর্তাটাকেও আমি 5টা ভাগে ভাগ করে নিব যেন প্রত্যেকটা পরোটায় সমান ভাগে আলুর পুরটা থাকে। এখানে 1 কাপ ময়দার জন্য কিন্তু আমি বড় সাইজের একটা আলু নিয়েছি। এই তো আমি 5টা ভাগে কিন্তু ভাগ করে নিলাম। এগুলোকেও আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন আলু পরোটা বানানোর পালা। এই জন্য একটা লেচি আমি হাতে নিয়ে প্রথমে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম আর ভেতরে আমি আলু ভর্তাটা দিয়ে দিলাম। আর সব দিক থেকে নিয়ে একসাথে একটা হাতের মুঠোয় করে এটাকে কিন্তু আমি চেপে তারপর একটু মুড়িয়ে দিব। আর খুব ভালোভাবে কিন্তু এটাকে সিল করতে হবে যেন পুরোটা ভেতর থেকে বের হয়ে না আসে। এই স্টেপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তারপর এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তার উপরে কিন্তু আমি এটাকে রেখে হালকা হাতে চেপে দিচ্ছি যেন আলুর পুরটা রুটিতে একদম সমানভাবে ছড়িয়ে যায়। আর তারপরে কিন্তু এটাকে বেলে নিতে হবে। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আলু পরোটাটা একদম পারফেক্ট হবে।
খুবই আলতো হাতে বেলতে হবে, এখানে কিন্তু কোনো রকম চাপাচাপি করা যাবে না। আর আলু পরোটা কিন্তু একটু মোটা হয়। আর অবশ্যই কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, সেটা গ্রেটারের সাহায্যে করেন আর হাতের সাহায্যে করেন, তাহলে কিন্তু আলু পরোটাটা একদম পারফেক্ট হবে। আমি একটু পরোটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা প্যান গরম করে আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে একটা সাইড আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। চুলার আঁচটা আছে মিডিয়ামে, মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু পরোটাগুলোকে ভাজতে হবে। তারপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। হালকা একটু চেপে চেপে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে যদি সকল টিপস ফলো করেন। একদম ফুলে কিন্তু বলের মতো হয়ে গেছে। দুটো সাইড আমি হালকা করে ভেজে এগুলোকে তুলে ফেলবো। ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেতরটা ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি, পুরোপুরিভাবে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। এতটাই পারফেক্ট হবে যদি সকল টিপস ফলো করেন। এই আলু পরোটাটা কিন্তু সকালের নাস্তায় খেতে সবাই অনেক ভালোবাসে। আমি আরও একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আলু পরোটাই পারফেক্ট হবে। ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।